This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিএনপিতে যোগ্য মহিলা নেতৃত্বের সংকট দেখা দিয়েছে। ফলে আওয়ামী লীগ থেকে নেত্রী হাওলাত নিয়ে সংকটের সামাল দিতে হচ্ছে, এমনটাই মনে করছেন বিএনপির নেতাকর্মীরা। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে গোপালগঞ্জ থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন সুবর্ণা শিকদার ঠাকুর। তিনি ছিলেন গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। সুবর্ণা ঠাকুর হঠাৎ বিএনপিতে সক্রিয় হয়ে মনোনয়ন পাওয়ায় তৃণমূল বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ। তাদের অভিযোগ, এই মনোনয়নের মধ্য দিয়ে পুরনো ত্যাগী নেতাদের উপেক্ষা করা হয়েছে। সুবর্ণা ঠাকুরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, একসময় আমাকে কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক করা হয়েছিল, কিন্তু এতে আমার সম্মতি ছিল না। কোনো মিটিং মিছিল বা দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করিনি আমি, এই কারণে আনুষ্ঠানিকভাবে পদত্যাগও করিনি। সুবর্ণা ছাড়াও পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলার সংরক্ষিত মহিলা আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট মাধবী মার্মা। আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন তিনি। হয়েছেন বান্দরবান জেলার সহকারী পাবলিক প্রসিকিউটর। অন্তর্বর্তী সরকারের আমলে তিনি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মাধবী মার্মা আগে কখনো বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড, মিটিং মিছিল বা সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ছিলেন না। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপির নেতাকর্মীরা বলছেন, অ্যাডভোকেট মাধবী মার্মা বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত নয়। দলের জন্য তার কোনো ত্যাগ পরিশ্রম নেই, বরং তিনি আওয়ামী লীগের মতাদর্শের সঙ্গে যুক্ত। আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলে লাভজনক পদের দায়িত্বে থেকে সুবিধাভোগীদের একজন। মাধবীকে মনোনয়ন দেওয়ায় বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। ত্যাগীদের মূল্যায়ন না করায় ভবিষ্যতের রাজনীতিতে ত্যাগী নেতাকর্মী হারিয়ে যাবে। মনোনয়ন বঞ্চিত বিএনপির জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক উম্মে কুলসুম লিনা বলেন, দলের সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই, তবে ভবিষ্যতে রাজনীতিতে ত্যাগী নেত্রী খুঁজে পাওয়া যাবে না। আমি দীর্ঘ 17 বছর জুলুম নির্যাতনের শিকার হয়েছি। রাজপথে খেয়ে না খেয়ে আন্দোলন সংগ্রাম করেছি দলের জন্য। দলের সুসময়ে মূল্যায়ন হবে, এটাই প্রত্যাশা ছিল। এদিকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক বদরুন্নেসা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নাদিয়া পাঠান পাপন। তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে সরব হয়ে উঠেছেন। নাদিয়া পাঠান পাপন বিজয়নগর উপজেলার চান্দুরা গ্রামের মরহুম আনোয়ার হোসেন ও জেলা পরিষদের সাবেক সদস্য ও বিজয়নগর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সৈয়দা নাখলু আক্তারের মেয়ে। বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মৃধা ফেসবুকে পোস্টে লিখেন, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। মা সৈয়দা নাখলু আক্তার ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক লীগের সাবেক সহসভাপতি, বিজয়নগর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, বিজয়নগর উপজেলা পরিষদের আওয়ামী লীগ সমর্থিত দলীয় ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদের আওয়ামী লীগ সমর্থিত সদস্য। কিন্তু উনার মেয়ে নাদিয়া পাঠান পাপন বর্তমানে বিএনপির সংরক্ষিত মহিলা আসনে জাতীয় সংসদ সদস্য মনোনীত হয়েছে। জাহাঙ্গীর মৃধা আরও লিখেন, বিজয়নগর উপজেলার মানুষ এতটাই ভাগ্যবান যে উপজেলা হিসেবে 2 জন নির্বাচিত ও 1 জন মনোনীত সহ মোট 3 জন মাননীয় সংসদ সদস্য পেয়েছে। যা কিছুই হোক, বিজয়নগরের সন্তান হওয়ার কারণে দলমতের ঊর্ধ্বে উঠে মনোনীত সংরক্ষিত মহিলা মাননীয় জাতীয় সংসদ সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা। নাদিয়া পাঠান পাপন 2000 সাল থেকে বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়ন ছাত্রদলের সদস্য হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হন। বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে পড়ার সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় নেত্রীও। বর্তমান বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। বিগত আওয়ামী সরকারের সময় তিনি প্রতিটি আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন। বারবার পুলিশ ও ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন। বাংলাদেশের নারীরা মাতৃত্বকালীন যে ছুটি পায় 6 মাসের, আমার সেটিও ছিল না।
আমি অন্তঃসত্ত্বা অবস্থায় 8 মাস তখনও রাজপথে ছিলাম। সিজারিয়ান মা হিসেবে 1 মাস 10 দিন তখনও আমি রাজপথে ছিলাম। মানে খুব যদি আমি বলি, আমার রাজনৈতিক পথ চলাটা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার প্রসঙ্গে নাদিয়া পাঠান পাপন বলেন, বিগত 17 বছর আওয়ামী লীগ সরকারের আমলে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে পুলিশের লাঠিচার্জ, টিয়ার গ্যাস সহ অসংখ্য মামলা হামলার শিকারের সময় তো কেউ এসব প্রশ্ন করেনি। প্রধানমন্ত্রী যাচাই বাছাই করে মনোনয়ন দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির শত শত ত্যাগী মহিলা নেত্রী থাকার পরও আওয়ামী লীগের নেত্রীকে এমপি মনোনয়ন দেশের রাজনৈতিক অঙ্গনে এক নজিরবিহীন নাটকীয়তা। এ ধরনের মনোনয়ন দেশের রাজনৈতিক সংস্কৃতির চিরাচরিত ধারা থেকে ভিন্ন। এটি কি বিএনপির কোনো বিশেষ কৌশলগত অবস্থান, নাকি ভেতরে ভেতরে কোনো রাজনৈতিক সমঝোতা, তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। শাম্মী, BNN News 24। আমার সোনার বাংলা।